এখন রাত্রি বাজে কয়টা মনে শোয়ার মতো আমরা এখন বাড়ি পৌঁছতে পৌঁছতে শোয়া একটা দেড়টা বাজবে। আর এখন আমরা রাত্রিবেলা খাই ইলিশটা। এটা এখন থেকে তো কি খাওয়া যায় আমরা কিছু পাইছি পাইলাম টোটো করে বাড়ি যাচ্ছি আমরা। সকালটা শুরু করছে আমার ব্রেকফাস্ট দিয়ে। চলো ব্রেকফাস্টটা করে নেই। গুড আফটারনুন, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর সবাইকে মানে কি হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও। এই বছরটার জন্য সবার খুব ভালোভাবে কাটে। গেল বছরে যত খারাপ ছিল জন্য নিয়ে যায়, বছরটার জন্য সবার খুব ভালোভাবে আসে এটাই। আর আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘন্টকে নিয়ে এখন বসেছে, ঘন্টা দেখছে এখন শুধু সোফাতে উঠে বসে থাকতে চাই। আমরা এখন আমাদের ইচ্ছা আছে, মানে প্ল্যান আছে কোচবিহার যাওয়ার, পুষ্পা 2 দেখতে। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন রেডি হব, তারপরে যাব। আর আজকে কোচবিহার যে মানে মুভিটা দেখে কিরকম লাগে, কিরকম আনন্দ করি সেসবই শেয়ার করব। চলো এখনকার মতো বাই বাই, পরে দেখা হচ্ছে। ওঠার জন্য মারামারি করছে। রেডি হয়েছে তুহিন। এদিকে তো আমিও রেডি হয়ে গেছি মুভি দেখার জন্য। বাড়ির থেকে বেরিয়েও পড়লাম। আজকে বেশ ঠান্ডা আমাদের এদিকে, মানে খুব ঠান্ডা, বলার মতো না। মানে কালকে রাত থেকেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই যে এখন দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি। এখন যাব হচ্ছে আমরা যেখানে বাসে উঠবো সেখানে যাব। তারপরে ওখানে বড় ভাই আর মনাই আসবে। আর এই দেখো ওরা এসেও পড়েছে। আর এখন আমরা দেখতে যাব পুষ্পা 2। আর কি বাসের জন্য ওয়েট করছিলাম। বাস না পেয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডে। বাস নাই, সবাই 1 তারিখ এত পিকনিক খাইতে গেছে যে আমরা সবাই হেঁটে হেঁটে কোচবিহার যাব। এই 1 তারিখের দিনে এত পিকনিক গেছে, আর আমাদের আজকে প্ল্যানটা করতে হলো। ঠিক আছে, দেখি কি করব। আমাদের রাত্রেবেলা হয়তো আমাদের কোচবিহার স্ট্যান্ডে থাকতে হবে। আমরা 1.5 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রকম বাস নেই। প্রথমে তো চৌপতিতে গেছিলাম, ওখানে তো কোনো বাস নেই। তারপরে আমরা স্ট্যান্ডে আসলাম, ভাবলাম যদি স্ট্যান্ডে গাড়ি থাকে। 1.5 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, কোনো রকম বাস কোথাও নেই। তাই খুব খিদে পেয়ে গেছিলো। তাই এখানে একটা স্ট্যান্ডের এখানে চায়ের দোকান ছিল, এখানে চলে এসেছিলাম চা খেতে। কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যাবেলাতে তো আমরা এমনিতেই চা খাই। আর এই দোকানটাতে না অনেক সুন্দর সুন্দর খাবারের জিনিস পাওয়া যাচ্ছিলো। আমরা তো সচরাচর এদিকটায় আসি না। তা তুমি দেখাচ্ছিল ওটা খুরমা খাবা নাকি, আমি না। তারপর আমরা চা নিয়েছিলাম, চার সাথে নিয়েছিলাম এই সুন্দর কুকিজটা। বেশ কিন্তু টেস্টি ছিল, আর অনেকটা ভালো ছিল। আমরা সবাই মিলে এখন চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম। বাসের কোনো মানে টিকি কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর মনাই একটু সাইডে গেছিলো। আর এখন মনাই এসেছে, মনাইকেও দেওয়া হয়েছে চা। আর কি আমরা গল্প করতে করতে সবাই মিলে এখন চাই খাচ্ছি। 2 ঘন্টা পরে বাস আসলো। আর এই দেখো বাসের কন্ডিশন, খুবই খারাপ কন্ডিশন ছিল। আমরা শেষমেশ পৌঁছালাম কুচবিহার। কীভাবে পৌঁছেছি তোমাকে বলে বোঝানো যাবে না। মানুষকে টাইনে ধরছি, অবশ্যই পায় না। আমি লোককে টাইনে আসি, অ্যাট লাস্ট তো আমরা পৌঁছেও গেলাম। আজকে প্রচুর ঠান্ডা। তো প্রথমে আমরা গ্যালাক্সিতে যাব না, আমরা এসেছিলাম আজকে জয়া সিনেমাসে। আজকে আমার ফার্স্ট টাইম জয়া সিনেমাসে। অনেক শুনেছি সবাই আসে, আমার খুব ইচ্ছা ছিল মাল্টিপ্লেক্সের সিনেমা দেখার। আজকে এই 1 জানুয়ারিতে এসে আমার এই শখটা একদমই কি পূরণ হয়ে গেছে। আমরা এখন চলে এসেছিলাম বই দেখতে। কই মনাই কোথায়? এই যে ঠান্ডা দেখাচ্ছি, এই যে মল। আমরা এখন চলে এসেছিলাম বই দেখতে ঠান্ডার মধ্যে। আসো মনে এসো। বিয়ের আগে এদিক দিয়ে হাইটে গেছি, কিন্তু ওকে বলছি ভিডিও নাকি এটা। বই দেখতে আসছি ঠান্ডার মধ্যে 1 জানুয়ারিতে। ও সারা বছর বই দেখবে। বছরের প্রথম হাওয়া আমাদের রীতিমতো ঠান্ডা লাগতেছে। মনে হইতেছে আমরা আবার ঘুরতে আসছি, এরকম মনে হইতেছে। প্রচন্ড ঠান্ডা।
আমার লাইফে ফার্স্ট আমি এগুলো সিঁড়িতে উঠবো। যাও, জীবনের প্রথম পদক্ষেপ পড়ো না পিছন দিকে আবার। দাও পা দাও, যাও আঁকাও, সামন দিয়ে থাকো, সামন দিয়ে থাকো, এখনই পড়ে যেতা। আমার জীবনে প্রথম দেখ প্রচন্ড ভয় লাগছে। পড়লে ভালো হইতো। সামন দিয়ে চলে যাবা, খালি হাঁটতে হাঁটতে সামন দিয়ে চলে যাবা, হাঁটতে হাঁটতে যাও গা, যাও গা। ভয় লাগছে খুব। আমরা চলে আসলাম জয়া সিনেমা হল। হ্যাঁ হ্যাঁ চল। এই যে দেখো কি বই আছে এখানে। আমার পুষ্পা, पुष्पा जे पुष्पाराज झुकेगा नहीं, এই যে এবার পোস্ট দাও। झुकेगा नहीं। আমরা না একদম কাটায় কাটায় সময় এসেছি। আমাদের শো টাইম ছিল 7:30টার সময়। আমরা 7:30টার ঠিক 2 মিনিট আগে মনে হয় এখানে এসে প্রেজেন্ট হলাম। আর আমাদের টিকিট যেহেতু আগে থেকে বুক করা ছিল তাই খুব একটা ঝামেলা হয়নি। আর যদি এত লেটে আসতাম হয়তো আজকে টিকিটই পেতাম না। আর এখানে না সন্তান খাদান সব কিছুই চলছিল, কিন্তু যেহেতু আমাদের পুষ্পা 2 দেখারই ইচ্ছা ছিল তাই পুষ্পা 2 দেখলাম। আর আমাদের না অনেক দিন আগেই আসার কথা ছিল, বিভিন্ন রকম ঝামেলা পারপাস এসবে আসা টাসা হচ্ছিল না। অ্যাট লাস্ট হচ্ছে আজকে আমাদের টাইম হলো। চলো আর কি ভেতরে যাই। আমাদের বড়দের সাথে বড় ভাই আর এই যে হচ্ছে তুহিন। ফিল্ম দেখতে বেরোই নেই আমরা তো। আমরা মুভিটা তো দারুণ লাগছে। এখন ইন্টারভেল টাইম আর তুহিন গেছে বাইরে কিছু খাবার দাবার কিনতে। আর কি আজকে কিন্তু পুরো হাউসফুল হয়ে গেছিল, একটা সিটও বাকি ছিল না। আমার তো এতক্ষণ পর্যন্ত যে মুভিটা দেখছি বেশ ভালো লাগছে। আমি যেহেতু পুষ্পা 1ও দেখিনি, আমি ভেবেছিলাম যে আমি আসবো, আমি কিছু হয়তো বুঝতেই পারবো না, কিন্তু না, 2টা দেখছি, 2টাই ভালো লাগছে। আর এবার তো বাইরে বেরিয়েছি। আমার না এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানকার খাবারগুলো একটু হাই প্রাইস, এখানকার প্রাইস একটু বেশি হয় সেটা জানাই আছে। আর এই যে আমাদের এই শোটা চলছিল আর ভিতরে কিন্তু ভিডিও করা বারণ, কিন্তু আমি চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি। আর এগুলো ছিল আমাদের খাবার দাবারগুলো। আর কি সবাই মিলে একটু ভিডিও ফটো সেলফি এই সময় নিয়ে নিচ্ছিলাম। আর এই যে খিদে পেয়েছে, এগুলো এখন খাবো। धूप में फोटो लेना हो कोई हर्ज नहीं ले लो, लेकिन फोटो ये जो आम किया लोगों में जो बदनाम किया। थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी। জল শেষ হইলো, কেমন লাগলো বলো? এই তাকাও গরম লাগছে। হলো সেই দেখলাম পুষ্পা ঝুঁকেগা नहीं। কেমন করে ঝুঁকে গানে। চলো মুভিটা তো ভালোই দেখলাম, আমার বেশ ভালো লেগেছে, সত্যি খুবই ভালো লেগেছে। আর এই যে একটু পোস্টারের সামনে দাঁড়িয়ে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম। আরে বাইরে সে কুয়াশা ঠান্ডা, সেই বই দেখলাম আমরা পুষ্পা 2 झुकेगा नहीं। এবার ঝুঁকেগা नहीं। দুটো তো আধা রাস্তা হেঁটে হেঁটে যাইতেছি, কোনো টোটো নাই অটো নেই, এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি। হ্যাঁ আজকে এই বিপদেই পড়েছিলাম যেটা দিয়ে শুরু করেছি ভিডিওটা। আজকে এতটা রাত হয়ে গেছে, না আছে কোনো টোটো, না আছে কোনো অটো, না আছে কোনো বাস। 11:30টার ওপরে বেজে গেছে, কিচ্ছু নেই। এখন কিভাবে বাড়ি যাব এটা নিয়ে আমরা তো প্রচণ্ড টেনশন করছিলাম, মানে বলারই মতো না, মানে অদ্ভুত টাইপের লাগছিল, প্রচুর টেনশন হচ্ছিল বাড়ি কিভাবে যাব। অ্যাট লাস্ট এই টোটোটাতে তো উঠেছি, এখন আমরা চেষ্টা করছি কিছু কিভাবে যাওয়া যায় সেসবেরই। মাথা তো কিছু কাজই করছে না, 11:30টার মতন বেজে গেছে, কিভাবে বাড়ি যাব এটাই এখন প্রবলেম। হাঁটতে হাঁটতে চলে যাবো গা দিনাটা। কি আছে 25 কিলোমিটার আছে দেখতেছি। মনাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে, এখন টেনশন হইতেছে কিভাবে বাড়ি যাবো। কি করব আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এখন তো স্টেশন চৌপতিতে এসে দাঁড়িয়ে আছি, আর রাস্তাঘাটের কন্ডিশন দেখছো, কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই, না একটা টোটো অটো বাস কিচ্ছু নেই, বোকার মতো দাঁড়িয়েই আছি।
আর কি অ্যাট লাস্ট একটা আমরা টোটো পেয়েছি, আজকে টোটো করেই বাড়ি যাব। আমরা কিছু পাইছি, পাইলাম টোটো টোটো করে বাড়ি যাচ্ছি আমরা। করেই বাড়ি যাচ্ছি। তারপরে কিরকম লাগতেছে তোমাকে বলো? আমার ভালোই লাগছে। ভালোই লাগছে তোমার মানে? এখন রাত্রি বাজে কয়টা মানে? শোয়ার মতো আমরা এখন বাড়ি টোটোতে পৌঁছতে পৌঁছতে শোয়া একটা একটা দেড়টা বাজবে। আর এখন আমরা রাত্রিবেলা খাই ইলিশটা, এটা এখন খেতে খেতে যেতে। গিয়ে দেখি কি খাওয়া যায়। আজকে যে কিভাবে আমরা দিনহাটাতে ফিরলাম আমরাই জানি। খুবই একটা ভয়ঙ্কর টাইপের এক্সপিরিয়েন্স ছিল। কিছু হয়নি আমাদের সাথে, কিন্তু আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এটা স্বাভাবিক, এটাই। ছোটো দাদা খুব ভালোভাবে সেফভাবে চালিয়ে আমাদের দিনহাটাতে নিয়ে এসেছে। সেই কোচবিহার থেকে দিনহাটা আসলাম আমি টোটোতে করে। আমার তুহিনের মানে তো আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। মনাই আর বড় ভাইয়েরটা জানি না। আর কি বাড়িতে খুব ভালোভাবে সেফভাবে সুস্থভাবে এসেছি। আর আজকের এই জার্নিটা একটা মেমোরেবল জার্নি হয়ে থাকবে, মানে একটা মানে কি বলি অন্যরকমই। বাই বাই, টাটা। ঘড়িতে বাজে দেখো এখন 2:05। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ঘন্ট ঘরেও চলে এসেছে। ঘন্ট এখন ঘুমি দিবে। এই যে তুহিন বিছানা টিছানা করেছে। তো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।